উপস্থিত হয়েছেন। আমরা গগন বিদারী কণ্ঠে আওয়াজ করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নুরুবাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। নুরুবাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। নুরুল ভাইয়ের আগমন। 17 নম্বর সেক্টরবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, উত্তরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। উত্তরবাসীর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন গণপরিষদের সম্মানিত চেয়ারম্যান, যার কথা একটু আগে খুব গর্বের সাথে উচ্চারিত হয়েছে, আমাদের সম্মানিত ভিপি নূর, যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, জালেমের জিন্দানখানায়, পাশাপাশি রাজপথ লড়াকু সৈনিকের ভূমিকা পালন করতে যিনি অনেকবার নিপীড়িত হয়েছেন, সন্ত্রাসীদের হাতে আক্রমণ হয়েছেন, তারপরও সত্য কথাকে তিনি কণ্ঠ থেকে তিনি এড়িয়ে চলেননি। দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ইতিপূর্বে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তিনি যে বড় জোরালো বক্তব্য রেখেছেন, যে বক্তব্যের অংশ বিশেষ, যে বক্তব্যের প্রভাবে ছাত্র জনতা মাঠে নেমে আন্দোলন সংগ্রামের ময়দানে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 5ই আগস্টের একটি সূচনা হয়েছে নতুন বাংলাদেশের। সেই সুনামধন্য আমাদের নবতরুণ চেতনাময়ী নেতা, আগামী বাংলাদেশের ইনশাআল্লাহ নেতৃত্বের ময়দানে একটি সুপরিচিত নাম ভিপি নূর। আমরা তার আগমনে পুলকিত, আনন্দিত, গর্বিত। আশা করি তিনি যথাসময়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। উনি আমাদের প্রোগ্রামে আসার জন্য ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আল্লাহ ওনার সুস্থ হায়াত দান করুক, জোরে বলুন আমিন। লড়াইয়ের ময়দানে, ইসলামের ময়দানে লাল সবুজের পতাকার এই বাংলাদেশে 26,000 বর্গ মাইলের, এই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা, এই বাংলাদেশে উলামায়ে কেরামের বাংলাদেশে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী সমাজ ব্যবস্থার আন্দোলনের প্রাথমিক দেশক হিসাবে, লড়াকু সৈনিক হিসাবে ভিপি নূরকে আমরা দেখতে চাই। চাই 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 কিনা হাত জায়গায় বলুন। অবশ্য আমরা চাই সেই কোরআন সুন্নাহর ময়দানে, লড়াইয়ের ময়দানে ওনার জোরালো ভূমিকা ভবিষ্যতে কামনা করেই আজকে ওনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। পরবর্তী প্রোগ্রাম আমাদের নেসানামদান নাসিরি সাহেব, যিনি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন হাফেজে কোরআন, হাফেজ গড়ার কারিগর, মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, ফাউন্ডেশনের চেয়ারম্যান। আমি যখন মক্কা শরীফে ওনার ছাত্রদের প্রতিযোগিতা, আমরা ওখানে গিয়েছিলাম তদারকিতে, দেখেছি মক্কা শরীফের পক্ষ থেকেও কাবার প্রান্তরে মাদ্রাসা ওনাকে শিক্ষক হিসাবে থাকার জন্য কোরআন নাজিলের দেশের উস্তাদগণ রিকোয়েস্ট করেছে। তিনি বাংলাদেশের মাটি এবং মানুষকে ছেড়ে তিনি বিদেশের মাটিতে স্থায়ীভাবে থাকবেন, এই সিদ্ধান্ত তিনি নেননি। তারপরে সৌদি আরব, মিশর সহ বিশ্বের বিভিন্ন জায়গায় মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের শাখা প্রশাখা আলহামদুলিল্লাহ বিস্তৃতি লাভ করেছে। তারই অংশ বিশেষ এই উত্তরা 14 নম্বর সেক্টরে মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনালের একটি শাখা এখানে তিনি গড়ে তুলেছেন। ইতিমধ্যেই
আলহামদুলিল্লাহ 200 জন ছাত্র আজকে পাগড়ি নেবে বলে উনি পাগড়ি পেঁচাই দিয়েছেন ছাত্রদের মাথার উপরে। আলহামদুলিল্লাহ, এমন নিবেদিত সোনার মানুষটি আমাদের বাংলাদেশের জন্য, বিশ্ব মুসলিম মিলাতের জন্য একটি আশীর্বাদ ইনশাআল্লাহ। তবে আমাদের নেসার ভাই যে এরকম একজন গুণী ব্যক্তি, যে যার হাত ধরে ইতিমধ্যেই আন্তর্জাতিক পরিসরে বেশ কিছু ছাত্র যারা বাংলাদেশের নাম এবং মুখ উজ্জ্বল করেছে, এরকম একজন উস্তাদকেও সম্মান দেওয়াটাও আমাদের জন্য প্রয়োজন। আমরা ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করব, এবং আমি এইখানে একটা জাস্ট আপনার হাদিসের কথা বলে শোনাতে চাই আপনাদেরকে, যে আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তার বান্দাদের অন্তর থেকে ইলম ছিনিয়ে নেয়ার মতো তুলে নেবেন না, বরং আলেমদের উঠিয়ে নেয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেবেন। এমনকি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন লোকেরা মূর্খদের নেতা বানিয়ে নেবে। তারা তাদেরকে দ্বীনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে, অতঃপর তারা অজ্ঞতা সত্ত্বেও ফতোয়া প্রদান করবে, ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যকেও পথভ্রষ্ট করবে। তাহলে এই ছোট্ট হাদিসের মধ্যে দিয়ে আমাদেরকে প্রকৃত আলেম ওলামাদের এবং জ্ঞানী গুণীদের যে মূল্যায়নের একটা বিষয়, সেটা কিন্তু আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিশ্চয়ই আমরা এরকমের গুণী আলেম এবং উস্তাদদেরকেও আমরা তাজিম করব, তাদের সম্মান করব, এবং তার ছাত্ররা, বিশেষ করে আজকে যারা এই যে 200 জন হাফেজ বের হয়েছেন, আমি ভাইকে বলেছি ছাত্ররা রোজার সময় তারাবি পড়ায়, যদি তাদের সবার সময় হয়, যেহেতু এই বাংলাদেশে প্রতি বছর অন্যান্য জায়গা থেকে অনেক হাফেজ বের হয়, সবাইকে আমরা পারবো না। আমি যেহেতু এই প্রোগ্রামে উপস্থিত ছিলাম, আমাদের পক্ষ থেকে এই ছাত্রদেরকে একটা বিশেষ সংবর্ধনা দিতে চাই। যদি তাদের সুযোগ থাকে তাহলে আমরা সেটা করতে চাই।